ইটস মিরিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হিয়ার আই রিচ। আর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আই এম ডেফিনেটলি শিওর যদি দিদি দেখতো স্কার্ট আর এই টপটা আমি পরতাম, আমার দিদিদের সামনে থাকতো, আমাকে কোনো দিনও এটা পরতে দিত না। আমি জানি ভিডিও বা ফটো দেখার পর বলবে তুই আমার জামা পরেছিস। হ্যাঁ পরেছি, তুই পরবি না তো জামা কাপড় নষ্ট হয়ে যাবে, তা আমি পরবো না তা কে পরবে? ম্যাক্সিমাম জামা ওর জামা কাপড়ই পরি, কারণ আগে যখন রোগাপাত্র ছিলাম তখন পরতাম না, ডিউটিতে যায় ও জামা কাপড় পরা হয় না, এই জন্য ওর জামা কাপড়গুলো আমি পরে পরে ঘুরে বেড়াই। मिले तो लम्हे थम गए, तुम मिले तो सारे गम गए, तुम मिले तो मुस्कुराना आ गया। तेनू मैं मनावा तेरे ते मरी जावा, मेरे ते तू मरे ही ना, इदा नहीं। তো বেসিক্যালি আমি চশমা পরি না বললেই চলে। তো সন্দীপের চশমা এখন আমি পরলাম, তো অবশ্যই সবাই কমেন্টে জানাও কেমন লাগছে আমার। না কেমন চশমাটা পরলে না নিজে কেমন অন্ধ অন্ধ ফিল হয়। চশমাটা পরে কিনেছিস তুই? স্টাইল বাজারে গিয়ে চশমা চুরি হয়ে গেছে। একটা কিনেছে 1200, কত নিয়েছে? 100। এই যদি ধর লেন্স কাট বা অন্য কোনো ব্র্যান্ডের ইস্যু থেকে চশমাটা হতো তাহলে তো সন্দীপের মধ্যে পাথর পড়তো, তাই না বল? একটা রেব্র্যান্ডের চশমা কিনবো, দাম হলো 18,000 টাকা। ট্রায়াল তুমি কি ধর এরকম রেখে আসবি, তারপর তো কান্নাকাটি করে এরকম সেরে সাকসেস করতে। ছোটো টাকার সময় ঠিক আছে, যারা যত্ন করে রাখতে হয় তাদের জন্য ঠিক আছে ব্র্যান্ডের চশমা, বাট তোর জন্য এটা ঠিক না। সেকেন্ড রেখে আসবি, লোকে নিয়ে চম পড়তে হবে, তারপরে ব্যাস আলাদা যেতে হবে। 2 hours later. সন্ধান হলো বাবা। এ দেখি তো আমার চুলটা কেমন নাচতে পারিস, প্লিজ তাড়াতাড়ি আয়। হ্যাঁ, নিজের চুল আসাতে হয় না তোমার? তাড়াতাড়ি 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 আমার চুলটা একটু আসতে তো দেখি তোকে ডিউটি দিলাম, দেখিস তুই চুলটা আসতে পারিস কিনা। এখন দাদা কি করছেন দাদা? এখন আমি গায়ে তেল মালিশ করছি, দেখতে পাচ্ছেন? আমাকে মানে কখন থেকে ঘরের মধ্যে বসিয়ে সেই পিসি বাড়ি গেছে স্নান করতে, তো এখন এসে তারপরে আমি যাবো। আমি না বাড়িতে খাচ্ছিলাম, খেতে খেতে দেখিও চলে এসেছে, হাতও ধুইনি। তো তারপর আমি চলে এসেছি, তো আমি আর সেরকম সাজিনি, তাই আমি এই জন্য ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে এসেছি। তো একটু কাজল আর একটু লিপস্টিকই পরবো হালকা করে। তো আমাকে সেই কখন ঘরে রেখে চলে গেছে। 1 ঘন্টা ধরে স্নান করলি, কি স্নান করলি রে ভাই তুই? মানে একটু তোদের মতো পিচাস নাকি? আমাদের মতন পিচা, নরো পিচাস তুই একটা। আমাকে একটা মেয়ে দিয়েছে। কোন মেয়ে দিয়েছে বলা যাবে না। সবাই অবশ্যই কমেন্টে জানাও কোন মেয়ে দিয়েছে ওকে। আমার মাথা থেকে মনে হয় সব চুল একদম খুলে নেবে, খালি আমার টাকটা পড়ে থাকবে। ভালো করে আঁচড়া। সন্দীপকে আমি নতুন দায়িত্ব দিয়েছি, আমার চুলটা একটু আঁচড়ে রাখা দেখি। কপালটা তো এদিক দিয়ে নিয়ে যাচ্ছে, এদিক দিয়ে টেনে আমার কপালটা হাফ ছুলে ও চুল আঁচড়াবে। এ আমি যদি একটু জট পেয়েছি, দেখ 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 কেমন করে আঁচড়াচ্ছে। এ ভালো করে আঁচড়াতে বলছে। ভালো লাগে না ভাই। এ কোনদিন চুল আসেছিস? না। মা কালীওয়াল বাবা কালী কোন সব মেয়ে তো চুল আসতে বেড়াচ্ছে। হ্যাঁ, জ্বরটা ছাড়া এইখানে লেগে রয়েছে। করবি না তো? আমি পারবো না, চল প্লিজ প্লিজ গাইস, আমার সাথে দেখো অত্যাচার করে দিয়েছি। একদমই না। এই দেখো দেখো নিউড কালারের নেল পলিশ পরিয়েছি, একদম চল মুছবি না। হ্যাঁ জামাই মুছবো, চল। একদম আমার 100 টাকা দামের নেল পলিশ, আমি ভালো লাগছে না, ভালো 100 টাকা দামের নেল পলিশ আমার মুখ। 101 কেন ফালতু লোক। মোজাটা দে আমার কাছে নেই। মোজা নিজের মতন সাজতে পারিস সেই বেলায় কিছু না, আর তোর নেল পলিশ পরলে নাটক শুরু হয়ে যাচ্ছে। মোজাটা দিবি? হাতের উপরে দিলে ভালো হতো। মোজাটা দে, আমার ঘরটার কাছে আছে, আমি জানি। আমার কাছে নেই, মা কালী। কি কি করছিস তুই এগুলো? যখন পড়ালাম তখন তো কিছু বললি না? তখন তো আরাম লাগছে, সুস্থ লাগছে। এই দেখো ওর সাথে এরকম ধস্তি করতে গিয়ে এই নখটা পুরো একদম ঘেঁচড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা শুকিয়ে গেলে আরেকবার উঠিয়ে পড়তে হবে। ওকে নেল পালিশ পড়াচ্ছিলাম তখন ও মনে সুখে না ও IPL দেখছিল, আর তারপরে আমি ওকে টুক করেছি দিয়ে তোর পাটাতে আমি একটু নেল পালিশ পরিয়ে দিই। তারপর নেল পালিশ পরানোর পর এখন আবার ও নেল পালিশটা তোলার জন্য পাগল হয়ে গেছে। অল রাইট গাইস, তো এখন চলে এসেছিলাম, অনেক দিন পর এসেছি মাঠে, ভালোই লাগছে। আর দেখো এখানটা কিসের চাষ করছে রে? মনে হচ্ছে আই গেস এটা পাট শাক। কিছুই রিজ বানাবো এদিকে। 2000 years later. কি করছিস আমার ব্যাগের মধ্যে? একটা 120 টাকা নিলাম। কেন? খাবার খাবো। খাবার খাবি না চাট খাবি?
চাট কেন খাবে? তোকে দিয়ে বিশ্বাস নেই। Guys, তো এখন আমরা ভ্যানে করে যাচ্ছি হলো বিরিয়ানি আনতে, কারণ আজকে হলো পুচকুর হলো বার্থডে, তো সেই জন্য আমরা যাচ্ছি এখন বিরিয়ানি আনতে। তো এইখানে সন্দীপের সাথে রাস্তায় দেখা হলো, তো ও এখানে কেকের প্লাস্টিকটা আমার হাতে ধরিয়ে দিল। এত কুড়ে বাইকে করে যাচ্ছে দুজন, আমাদের কাছে দিল, আবার এখানে একটা বিরিয়ানি হাড়ি যাবে। বলো কি করে নিয়ে যাই আমরা? নিয়ে বসে আছে এখানে। এখানে যেতে বেশ ভালোই লাগছে, বেশ হাওয়া লাগছে। আর এই কেকটা না আবার চটকে গোবর হয়ে যায়। তুমি আবার কিনতে যাবা? আমরা কিনবো না, সন্দীপ আবার কিনে নিয়ে আসবো। ওর পেনাল্টিটা ওর, আমরা বলেছি যে কেকটা নিয়ে যা, ও জোর জবরদস্তি করে কেকটা আমাদের হাতে ধরিয়ে দিল। ডান 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 ডান। ও এবার নড়বে না, তাই না বলো? A few moments later. তো এখন চলে এসেছিলাম জন্মদিন বাড়িতে। তো আমাদের বার্থডে বয় হলো এখনো জামা কাপড় পরেনি, সেই জন্য বার্থডে বয়টা দেখা। কি বলছে? দেখ দেখ দেখ, কি বলছিস? এই যে আমাদের বার্থডে বয়। গুলি করবো, মারবো। দাঁড়া, এই যে কি বার্থডে বয় তো পাগল হয়ে গেছে। এই হয়ে গেছে, ওই দিক দিয়ে খুলতে হবে না, এই দিক দিয়ে বার করবে। আর আরেকটা ওখানে চকলেট কেক আছে। হ্যাপি! এই ভালো করে খা। রাখো। খা। একজন খায় না, ভালো খায় না। মুখে তো ধোয়া দাও। আঙুলে লাগে। তারা রে, এ বার্থডে বয় এত এক্সাইটেড। মেলা লেট করলিও এদিক ওদিক ওইটা দাও, ওইটা কাটো। The next day. পরে আমি রান্নাঘরে এসেছি, করতে পারি না তো এমন না, তো ব্যাপারগুলো রান্না খুব একটা ভালো করতে পারি না, মানে খুব একটা টেস্ট হয় না বলে আমি রান্না বান্নার দিকে যাই না। আমার মনে হয় রান্না হলো সব থেকে কঠিন কাজ, এর থেকে মানে ঘর বাড়ির সব কাজ সোজা, রান্নাটা হলো আমার কাছে সব থেকে কঠিন। তো এখন আমি বানাচ্ছি হলো ডিম পুলি। তো এটা আমি অনেক আগে বানাতাম, যখন স্কুলে পড়তাম তখন টিফিন করে নিয়ে যেতাম। তো আবার অনেক বছর পর আজকে বানাচ্ছি। নিচে হলো ডিম পুলি, যেটা যেই শেপে পেয়েছি, এটা হচ্ছে গোল বানিয়েছি, এটা মোমো শেপে বানিয়েছি, এটা সিঙ্গারার মতন বানিয়েছি, এটা গোল গোল বানিয়েছি। তো যেটা যেরকম পেরেছি ওরকমভাবে এরকম করে সাজিয়ে রেখে দিয়েছি। হলো আমার কাজ হচ্ছে এগুলো ভেজে তোলা। তো দিয়ে ট্রাই করি কি দিই, এটাই দিই। তো ফার্স্টে এই ছোটোটা দিয়ে ট্রাই করি, দেখি তেল এসছে কিনা। মনে হয় না এসছে, আসেনি। ডিম পুলি খাওয়া স্টার্ট হয়ে গেছে। আর অরেঞ্জ জুলার এখন কোনো পাত্তা নেই, ভগবানের হয়ে গেছে। বাবাকে ফোন করলাম, বাবা আসবে। একটু ঝাল চাটনি হলে আরো বেশি ভালো লাগতো। এডিটিং করতে করতে প্রায় ঘুমিয়েই পড়ছিলাম, তো শুয়ে এডিটিং করলে হবে না, আমি বসে বসে এডিটিংটা করছি। আমি বলো ভিডিওটা কেমন লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক মোটিভেট করবে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইন্ডিয়ান আইডিস। আর দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়, তখন যে বাই বাই।